চলমান জ্বালানি সমস্যার সমাধানে 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে, 6 মাস কিংবা 1 বছরে এর সমাধান হবে না, ন্যূনতম 2 বছর লাগবে। অর্থমন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে, ফলে এর আগে সমস্যার সমাধান হবে না। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না, তবে সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া যায় আমরা দ্রুত সেসব নিচ্ছি। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি, এখন সেটা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করা হচ্ছে, কয়লা নিয়ে কাজ করা হচ্ছে। কোন ধরনের জ্বালানি কত পরিমাণ লাগবে তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে, এতে মানুষ জানতে পারবে কি করতে হবে। আগামী 2 বছর আমাদের সাবধানে থাকতে হবে। ব্যাংক খাত নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক খাতে মারাত্মক মূলধনের ঘাটতি রয়েছে। এটা এত বেশি যে সরকারের পক্ষে পূরণ করার মতো নয়। খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, তাই অর্থায়নের বিকল্প উৎস দরকার। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। রুবাইয়া জান্নাত, টাইমস 24।